দর্শক, আমি এমন একজন মানুষের সাথে পরিচয় করে দেব যে মানুষটি আমাদের কিশোরগঞ্জ সদর 1400 ইউনিয়ন দরবারপুর গ্রামের বাসিন্দা। আমাদের সেই একজন গুরুত্বপূর্ণ পার্সন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার নাম জেএম আজাদ। তিনি কিন্তু একজন সঙ্গীত ডাইরেক্টর, এমনকি সঙ্গীত শিল্পী। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা আছেন, বিভিন্ন একাডেমিতে ক্লাস করাচ্ছেন, এমনকি সঙ্গীতটা খুব ভালোভাবে তিনি চর্চা করে যাচ্ছেন। এখন সরাসরি তার কাছে চলে যাবো, বিস্তারিত আপনাদের জানাবো। ভাই, কেমন আছেন? এই কাজ আমার আগে বলবি না? আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, আপনাদের মতো ভিআইপি লোককে তুলে ধরাই আমার কাজ, আর এই জন্য আমার এই কাজটা ভাই ভালো না? হ্যাঁ, 100%। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি সেই ছোট্টবেলা থেকে আমরা দেখে আসছি, আপনি আমাদের বড় ভাই, মানে সঙ্গীতের সাথে একবারে আপনি ফিট, মানে জড়িত। তবে আপনার কি মনে হয় যে কতদিন এটা অব্যাহত থাকবে, এমনকি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, হ্যাঁ ভাই, শুরু করেন। বিষয়টা হলো কি যে কতদিন অব্যাহত থাকবে, এটা হলো যে আসলে যতদিন বেঁচে থাকবো ততদিন মিউজিকের সাথেই থাকতে হবে, মিউজিকের সাথেই থাকবো। কারণ আমার স্টাডি হলো মিউজিকে। আমি সরকারি সঙ্গীত কলেজ থেকে সঙ্গীতের উপরে মাস্টার্স করেছি। সঙ্গীতের উপরে যেহেতু মাস্টার্স করেছি, আমার প্রফেশন সঙ্গীত। আলহামদুলিল্লাহ। তো সঙ্গীতের বাইরে তার জীবনে কিছু করার উপায় নাই, সুযোগও নাই। তো সঙ্গীতে মাস্টার্স করার পর থেকে তো সঙ্গীত নিয়ে কাজ করতেছি। আসলে আমি গান নিয়ে কাজ করতেছি অনেক আগে থেকে। আমি গান টিচার হিসেবে কাজ করি 2001 সাল থেকে। আর সঙ্গীতে মাস্টার্স কমপ্লিট হয়েছে 2009 সালে। তো এখন আমার সঙ্গীতের বাইরে আর কোনো কাজ নাই। তবে বর্তমানে কয়টা একাডেমিতে আপনি ক্লাস করাচ্ছেন বাচ্চাদের? আমার বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে। যারা নতুন তাদেরকে কেমন স্বাধীনতা দেন? হ্যাঁ, নতুন যারা নতুন তাদেরকে, যাদের সুযোগ দরকার, দেই। আর যারা নতুন শিখতে চায়, এটা তার যে অ্যাবিলিটি আছে, তার যেখানে গ্যাপ আছে, সেভাবে তাকে ফিল আপ করে শেখানো হয়। পুরো সঙ্গীত শিক্ষা পুরোটাই একটা থেরাপি। আচ্ছা, একটা কথা না বললেই না, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কথা। মনে করেন একটি ছেলে কিংবা একটি মেয়ে খুব গরিব, কিন্তু তার মেধা, তার কণ্ঠ খুব ভালো। তবে আপনি একজন সচেতন মানুষ হিসেবে, মানবিক মানুষ হিসেবে, আপনার দৃষ্টিভঙ্গি কেমন থাকবে তাদের উপর? এরকম আমার অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, যে যাদের টাকা পয়সা খরচ করার কোনো অ্যাবিলিটি নাই, কিন্তু তার গলা ভালো, গানটা শিখতে চায়, গানের প্রতি তার অনেক টান আছে, গানের প্রতি ভালোবাসা আছে। তো এরকম অনেক স্টুডেন্ট আছে আমার ফ্রি। তাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না, এমনকি আমার স্টুডিওতে আচ্ছা, আমার একটা রেকর্ডিং স্টুডিও আছে, প্রফেশনালি রেকর্ডিং স্টুডিও। তো ওইখানে আমার অনেক স্টুডেন্ট আসে। আমি আবার কিবোর্ড শিখাই, গিটার শিখাই, রাবাব শিখাই, বাঁশি শিখাই। শুধু ভায়োলিনটা শিখাই না, শুধু ভায়োলিনটা আমি বাজাই না, তাছাড়া অন্য বাদ্যযন্ত্রগুলো আমি শিখাই এবং বাজাই। তো আমার কাছে বিভিন্ন ধরনের লোকজন আসে। তো যাদের অ্যাবিলিটি যেমন, তাদের কাছ থেকে সেভাবে নেই। আর হলো যে যাদের অ্যাবিলিটি নাই, তাদেরকে আমি ফ্রি শিখাই, ফ্রি ফ্রি গান গাওয়াই। আচ্ছা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। পরবর্তীতে আরো আপনার ভিতরে যে কথা, গুরুত্বপূর্ণ কথা আমরা শুনবো, জানবো। এখন ভাই, আপনার কাছে একটা আবদার। দীর্ঘদিন পরে আপনার সাথে সাক্ষাৎ দেখা। বাউল আব্দুল করিম, সেই সিলেটের একজন গুণী মানুষ, অনেক গান। তার সব গানের মধ্যে একটা ভিতরে একটা গান আছে যে ববের জনম বিফলে গেল। এই গানটা যদি একটু শোনাতেন। আচ্ছা, ভবের জনম বিফল গেল গানটা আসলে খুব বেশি প্রচলিত না, কিন্তু অনেক সুন্দর একটা আব্দুল করিমের গান। শাহ আব্দুল করিমের গান, এটা অনেক প্রচলিত না হলে অনেক সুন্দর। আচ্ছা, আমি চেষ্টা করে দেখি। হ্যাঁ, পুরোটাই গাই, সমস্যা নাই। ভবের জনম বিফল গেল, মিটিল না প্রেম পিপাসায়, আমার মিটিল না প্রেম পিপাসা। ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুল নাশা। ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুল নাশা। ভবের জনম বিফল গেল, মিটিল না প্রেম পিপাসা, আমার মিটিল না প্রেম পিপাসা।
ভালো মন্দের দারদারি না, লোকে বলে খুলনা সার। মন চলে না ধর্ম পথে, পারলাম না স্বভাব নিতে। মন চলে না ধর্ম পথে, পারলাম না স্বভাব নিতে। কাম ক্রোধ লোভ হিংসাতে মন হইয়াছে বেদিশা। কাম ক্রোধ লোভ হিংসাতে মন হয়েছে বেদিশা। ভবের জনম বিফল গেল, মিটিল না প্রেম পিপাসা। আমার মিটিল না প্রেম পিপাসা। ভালো মন্দের ধারদারি না, লোকে বলে খুলনা সার। মুর্শিদ চাঁদের প্রেম বাজারে যে জনে মাল খরিদ করে। মুর্শিদ চাঁদের প্রেম বাজারে যে জনে মাল খরিদ করে। থাকে না সে অন্ধকারে, পূর্ণ হয় মনের আশা। থাকে না সে অন্ধকারে, পূর্ণ হয় মনের আশা। ভবের জনম বিফল গেল, মিটিল না প্রেম পিপাসা। আমার মিটিল না প্রেম পিপাসা। ভালো মন্দের ধারদারি না, লোকে বলে খুলনা সার। সমাপ্ত হলে জীবনের উপায় নাই শেষের দিনের। সমাপ্ত হলে জীবনের উপায় নাই শেষের দিনের। দিনহীন আব্দুল করিমের দয়াল চামকি ভরসা। দিনহীন আব্দুল করিমের মুর্শিদ নাম কি ভরসা। ভবের জনম বিফল গেল, মিটিল না প্রেম পিপাসা। আমার মিটিল না প্রেম পিপাসা। ভালো মন্দের ধারদারি না, লোকে বলে খুলনা সার। সুন্দর, খুব সুন্দর, খুব দরদ কণ্ঠে সেই গানটা উপস্থাপনা করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ হামিদকে। হামিদের দেখি ফেসবুকে অনেক কিছুই। ঢাকায় থাকি, হামিদের ফেসবুক মাঝে মাঝে দেখি যে সে অনেক কিছুই চেষ্টা করতেছে। আশা করি হামিদ একদিন সফল হবে। ধন্যবাদ। সবাই দোয়া করবেন। আর আপনাদের মতো এই যে এতটা বছর ধরে কষ্ট করতেছেন, এগুলি আমার বিবেকে বাজে। আর আপনাদের মতো ভিআইপি বা লোককে তুলে ধরাই হচ্ছে আমার কাজ। আজকে কারণ হঠাৎ আপনারা করে অনেক কষ্ট করতেছেন। আজকে হঠাৎ করে হামিদ চলে আসছে আমার একাডেমিতে। একাডেমির ক্লাস মাত্র শেষ করেছি, তখনই হামিদ এসে উপস্থিত। এই যে দেখেন পিছনে দেখা যাচ্ছে, আমাকে পিছনে কিন্তু গ্লাস লাগানো। এখানে একটু পরে নাচের ক্লাস হতো, আজকে নাচের টিচার আসেননি, তো হামিদ একটা ফাঁকা সময় পেয়ে গেছে আর কি। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই গানটা শুনবেন, এমনকি লাইক কমেন্ট করবেন। আর আজহার ভাইকে চিনে রাখবেন। ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্টেশন করবো। ধন্যবাদ।